ভগবান কখন কাকে কিভাবে পরীক্ষা করবে কে বা জানে। কখন কিভাবে পরীক্ষা করবে। আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে ডাকি, আমাদের জীবনে আঘাত পেলে আমরা ভগবানকে অনেক কথা বলি, কিন্তু সুখ এলে তো বলি না। বলি হে ভগবান তুমি কত সুখে রেখেছো না। জীবনে যদি বাবা ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হয়, কি বলে ভগবান দিয়েছে বলে না, কি বলে মানুষ আমি করেছি, এ জমি আমি কিনেছি, এ বাড়ি আমি করেছি, এ গাড়ি আমি কিনেছি, এ করেছি ওই করেছি, এগুলো আমি করেছি আমরা বলি, বোকার মতো বলে যায়। আর যেই একটু কষ্ট আসে তখন কি হয় তুমি করেছো। জীবনে কষ্ট এলে ভগবান দায়ী, আর ভালো কিছু হলে তখন আমি করেছি। চিন্তা করুন একবার কত বোকা আমরা। হ্যাঁ, ভালোর বেলায় ভগবান নয়, খারাপের বেলায় তুমি কেন করালে, কেন কষ্ট দিলে, কেন দুঃখ দিলে, এটা তুমি করেছো, তুমি দিয়েছো। দুটো কথা মাথায় রাখবেন, জীবনে যা কিছু পেয়েছি তার কৃপায় পেয়েছি, কারণ এই জগতে আমার বলতে কিচ্ছু নেই। এই ছেলে মেয়ে বলুন, স্বামী বলুন, সংসার বলুন, কিছুই আমার নয়। মাথায় রাখবেন, এই যেগুলো আমরা করছি সংসারে, ছেলে মেয়ের ভবিষ্যৎ, সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন, যা কিছু, এগুলো আমাদের শুধুমাত্র একটা কর্তব্য পালন করা হচ্ছে, কিন্তু এটা করার জন্য পৃথিবীতে আসা নয় মা। আমরা ভগবানের কাছে চাইনি যে তুমি আমাকে মানব দেহ দাও, ভবে গিয়ে যেন সংসার করতে পারি। বলেছিলাম হরে কৃষ্ণ, ভগবানের কাছে কি বলেছিলাম, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনো। কোথায় এসেছি সংসারে। অনেকে দেখবেন বোকার মতো বলে, আর ভাই বলিস না, এখন কি আর কীর্তন শুনতে গেলে হবে, সংসার করেছি, কর্ম করতে হবে, রোজগার করতে হবে, ওই কীর্তন শুনলে তো আর পেট ভরবে না, অনেকে বলে, তাই না? এই হচ্ছে বিষয়, ভগবানের নাম শুনলে পেট ভরবে না, এই কথাটা যে আমরা বলি, একবার চিন্তা করে দেখুন তো। মাতৃগর্ভ থেকে যখন আমরা ভূমিষ্ঠ হই, ভূমিষ্ঠ হবার সাথে সাথে মায়ের কোলে বসে দুগ্ধ পান করি আমরা। আচ্ছা, সেই দুগ্ধটা আমরা কি রোজগার করে এনেছিলাম? তাহলে বেশ তো মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছি বাবা, কোথা থেকে এলো সেটা? আমি আসবো, এসে কি খাবো সে দায়িত্ব তার। তিনি দিচ্ছেন তাই তুমি পাচ্ছ, তিনি না দিলে তুমি পেতে না। হ্যাঁ, তাই তো শাস্ত্রে বললেন, ওগো তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, আমার আমার করে মরি। আহা, ওগো তোমার তবিল নারী চারি, ওগো তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। বলিতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। কি বলছি? তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি। তোমার ঘর তোমার বাড়ি, শুধু আমার আমার করে মরি। আহা, তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। বলিতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। একটুখানি
আমি একটুখানি কষ্ট পেলে অমনি এসে ধরো বলে, মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। হরি বলতে কেন নয়ন ঝরে না? তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো। আরে তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময় ফেলে ফেলো না। হরি বলতে তাই গৌর হরি বল, হরি বল। হরি বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? বৈষ্ণব মহাজন বললেন, কমিটির ভক্তগণের অনুরোধে একটু সুন্দর বাস্তব ঘটনা আমরা বলবো। অপেক্ষায় ছিলাম যে সিচুয়েশন আসলে অবশ্যই বলবো, কিন্তু তারা এতটাই ব্যতিব্যস্ত হয়ে গেছে, তাহলে আগেই আমরা সেই কাহিনীটা শুনি। তো জয় রাধে। প্রকৃতভাবে ভগবানকে ডাকলে ভগবান যে তার ডাকে সাড়া দেয়, তারই একটা সুন্দর ঘটনা বলবো, বাস্তব ঘটনা। শোনো, বেশি দূর নয় বাবা, এখান থেকে বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে শ্রীখণ্ড বলে একটি জায়গা আছে। এই শ্রীখণ্ডে একজন ভক্ত বৈষ্ণব, যার নাম মুকুন্দ দাস। এই শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস এবং মুকুন্দ দাসের একটি ছোট্ট ছেলে, বয়স তার 12 বছর, আর সেই ছেলেটির নাম রঘুনন্দন। এই রঘুনন্দন আর ঘরে আছে গোপীনাথ, বিগ্রহ গোপীনাথের সেবা দেয়। মুকুন্দ দাস একজন বড় কবিরাজ। আগেকার সময় এত মেডিসিন ছিল না বাবা। আগেকার সময়ে কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে গাছগাছরা দিয়ে পাচন তৈরি করে, বিভিন্ন রকমের গাছগাছরা দিয়ে, শিকড় দিয়ে তাকে বিভিন্নভাবে পাচন তৈরি করে সেটা খাওয়ালে সুস্থ হয়ে যেত। তা বড় কবিরাজ ছিলেন তিনি সেই সময়ে। তাই সেই মুকুন্দ দাস গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে তাকে ডাক পড়েছে, যেতে হবে। এখন মুকুন্দ দাস যে যাবে, তার ঘরে গোপীনাথের সেবা দেয় কে? মুকুন্দ দাস, সে ছাড়া আর কেউ নেই। এখন মুকুন্দ দাসের মাথায় হাত যে আমি কোন দিকে যাব। একদিকে গ্রামে অসুস্থ ব্যক্তি, আর একদিকে আমার ঘরে গোপীনাথ বিগ্রহ, তার সেবা। একা মানুষ কত দিকে যাব? যখনই মনে মনে ভাবছে মা, হঠাৎ তার ছেলে, 12 বছরের ছেলে এসে বলছে, বাবা এত চিন্তা কেন করছো? তুমি চলে যাও, আমি তো আছি, ঘরে গোপীনাথের সেবা আমি দিয়ে দেব। মুকুন্দ দাস বলছে, বাবা সেবা বললেই কি সেবা দেওয়া যায়? সেবা দিতে গেলে তার অনেক সময় নিয়ম আছে। নিবেদন মন্ত্র জানতে হয়, আচমন মন্ত্র জানতে হয়, অনেক মন্ত্র জানতে হয়। তুমি তো বাবা কিছু জানো না। তখন ছেলেটি করজোড়ে বললেন, বাবা আমি তোমার মতো হয়তো মন্ত্র জানি না, কিন্তু আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস কথাটা শুনে মনে মনে ভাবলেন, সত্যি তো তাই। কেউ যদি কাউকে ভালোবেসে খাওয়ায়, তার জন্য নিয়মের কি বা প্রয়োজন? ভালোবাসাই তো শ্রেষ্ঠ, সবার ঊর্ধ্বে। তার জন্য না আছে নিয়ম, না আছে কোনো আচার, না আছে কিছু। বাহ, তুই আমাকে ঠিক বলেছিস বাবা, একটা ভালো কথা বললি। শোন রঘুনন্দন, আমি না রান্নাটাও করতে পারিনি বাবা। রান্নাঘরে সব কিছু গোছানো আছে, তুমি একটু কোনো রকম রান্না করে সেবা দিয়ে দাও। আমার জন্য প্রসাদ রেখো, আমি এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, চিন্তা করো না, তুমি যাও।
মুকুন্দ দাস চলে গেল বাবা, আর এদিকে ছোট্ট 12 বছরের ছেলে সে গেছে রান্না করতে। গিয়ে দেখতে সব কিছু গোছানো, রান্না হয়নি। এবার যত রকমের ব্যঞ্জন ছিল সব এক পাত্রে ঢেলে এবার রান্না বসিয়ে দিয়েছে। রান্না করছে আর বিড়বিড় বিড়বিড় করে মুখে বলছে, দেখো গোপীনাথ, আজ কিন্তু বাবা ঘরে নেই, আমি রান্না করছি তোমার জন্য। ভালো হবে কি মন্দ হবে জানি না, যেমনই হোক আজ একটু কষ্ট করে খেয়ে নেবে, কেমন? কোন রকমে সিদ্ধ করেছে বাবা, সিদ্ধ করে পাত্রে ঢেলে নিয়েছে মা। ঢেলে নিয়ে এবার ঠাকুর ঘরে ঢুকেছে, পাত্রটা রেখেছে। গোপীনাথ, ও গোপীনাথ, দাঁড়িয়ে থেকো না, দাঁড়িয়ে থেকো না, শিগগিরই এসো, এসে খেয়ে নাও। দেখো আজ আমি রান্না করেছি। কি করব বলো, বাবা ঘরে নেই, গ্রামে একজন অসুস্থ, সেখানে তো যেতেই হবে তাই না, তাই বাবা চলে গেছে। আর আমি তোমার জন্য রান্না করেছি, তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি এসে খেয়ে নাও। যেই না বলেছে মা, ভগবান তো দাঁড়িয়ে আছে, কি আপনারাও তো সেবা দেন, কি ভগবান এসে খায়? খায় না, সেও আসছে না। এদিকে মনে মনে রঘুনন্দন ভাবছে, আসছে না কেন? প্রতিদিন বাবা যখন খাওয়ায় তখন আসে, আর আজ আমি এসেছি বলে আসবে না, তা তো হবে না। শোনো গোপীনাথ, ভালো চাও চলে এসো, দেখো আজ আমি তোমার জন্য রান্না করেছি। আমার কি কষ্ট হয় না বলো? আমি জানি না কেমন হয়েছে, তবুও তো আমি এসেছি তোমাকে খাওয়াতে। কেন তুমি এমন করে দাঁড়িয়ে আছো? শিগগিরই এসো। সে কি জানে আমি যেমন বাবার সন্তান, এই গোপীনাথও বাবার সন্তান, এটুকুই জানে সে। ডাকছে, আসছে না। আসছে না কেন? এত করে ডাকছি, কেন আসছে না? মুখের দিকে তাকিয়ে দেখছে হাতে বাঁশি। এবার বুঝেছি, বাঁশি থাকলে খাওয়া যায়। দাঁড়াও, বাঁশিটা নামিয়ে দিই। বাঁশিটা নামিয়ে দিয়েছে। ও গোপীনাথ, গোপীনাথ, এবার এসো। তাও আসছে না। গোপীনাথ, এত করে ডাকছি, শুনতে পাচ্ছ না তুমি? কেন তুমি আসবে না? দেখো, আজ যদি তুমি না খাও, বাবা যদি জানতে পারে তুমি খাওনি, বাবা যে আমাকে বকবে। এসো না, এসে খেয়ে নাও না গোপীনাথ। ও গোপীনাথ, আর দাঁড়িয়ে থেকো না, শিগগিরই এসো। তাও আসছে না। কি হলো, আসছে না কেন? কি হলো? হঠাৎ দেখছে দরজা খোলা। ও বুঝেছি, দরজা খোলা আছে। আমি দেখেছি বাবা যখন তোমাকে খাওয়ায় দরজাটা বন্ধ করে দেয়, আজকে খোলা আছে, তারা বন্ধ করে দিয়ে আসে। বন্ধ করে দিয়েছে। ও গোপীনাথ, দেখো আমি সব ঠিকঠাক করেছি, এবার তো এসো, এসে খেয়ে নাও। তাও আসছে না মা, এত করে ডাকছে তাও আসছে না। সহ্য করতে না পেরে বলে উঠলেন, গোপীনাথ, তুমি আসবে না? আসবে না তুমি? কি ভেবেছো তুমি? বাবা ঘরে নেই বলে আসবে না? শোনো গোপীনাথ, যদি ভালো চাও চলে এসো, আর না হলে ঘর থেকে বেরিয়ে বাইরে গিয়ে একটা লাঠি জোগাড় করেছে। একটা লাঠি জোগাড় করে এসে বলছে, গোপীনাথ, দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে? ভালো করে দেখো, যদি ভালো চাও এসো, না হলে কিন্তু এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। ভগবান আর পাথরের মধ্যে থাকতে পারছে না বাবা, আর পারছে না। মনে মনে বলছে, ভক্ত তুমি আর ডেকো না, আমি যে আর পারছি না থাকতে। ভক্ত, এতদিন এই ঘরে আছি আমি, কোনদিন আমাকে এমন করে কেউ লাঠির ভয় দেখিয়ে খাওয়ায়নি। এই দেখো, এই তো আমি এসেছি। ভগবান পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। রঘুনন্দন মনে মনে বলছে, দেখেছো, যেই লাঠির ভয় দেখিয়েছে সেই চলে এসেছে। খেয়ে নাও গোপীনাথ, খেয়ে নাও। অনেক কষ্ট করে রান্না করেছি, কোনোদিন যা করিনি, আজ তোমার জন্য রান্না করেছি, খেয়ে নাও। একটুখানি বদনে দিতে যাবে, যেই না বদনে দিয়েছে বাবা, সে যে কত স্বাদ,
কি যে সুস্বাদু। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন বলছে, গোপীনাথ বাবা কত ভালো করে রান্না করে খাওয়াই তোমাকে, আমি তো রাঁধতে জানি না, কোন রকমে রান্না করেছি, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল এসে বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। ভালো হয়নি বলো? ভগবান বলছে, ভক্ত তুমি জানো না ভক্ত, এ যে কত সুন্দর, এ যে কত সুস্বাদু, কত সুন্দর অমৃত। এতদিন আমি এখানে এমন অমৃত পাইনি। ভক্ত যদি ভালোবেসে রান্না করে, সে রান্না কি করে খারাপ হতে পারে? আমি তোমায় বোঝাতে পারবো না ভক্ত, এই যে কত সুন্দর, কত স্বাদ, কত সুস্বাদু জানো, আমি তোমাকে বোঝাতে পারবো না। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। ভগবান খাচ্ছে, সেবা করছে, সেবা করতে করতে বাবা আজ ভক্তের হাতের অমৃত রন্ধন পেয়ে আজ আর কারোর কথা মনে নেই তার। মনের সুখে সেবা করতে করতে প্রায় শেষ, এমন সময় রঘুনন্দন ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনাথ আর খাবে না, ওঠো, এক্ষুনি উঠে যাও। দেখেছো, আগে আসছিলাম না, আমাকে ডাকলি বলে এলাম, আবার তাড়িয়ে দিচ্ছ কেন? দেব না, যা রান্না করেছি সবই তো তোমায় দিয়েছি, এখনো আমি খাইনি, বাবা খাইনি, সবই যদি তুমি খাবে আমরা কি খাবো? আমাদের জন্য একটু রেখে দাও। ভগবান বলছে, জানো ভক্ত, আজ না, আজ আমার আর কারোর কথা মনে নেই, এত ভালো রান্না হয়েছে না, খেতে খেতে আমার আর কারোর কথা মনে ছিল না। এই দেখো আমার হাতে অবশিষ্ট যেটুকু আছে, এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও, কেমন? আজ আর বেশি ছিল না তো বাবা, যেটুকু ছিল নিজে সেবা করেছে, সেবা করে থালাটা ধুয়ে রেখে দিয়েছে, আর ভগবান চলে গেছে, বিগ্রে মিলিত হয়েছে। যথাসময়ে মুকুন্দ দাস ঘরে ফিরেছে, এসে ডাকছে, রঘুনন্দন বাবা সেবা দিয়েছিস? হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, একটু প্রসাদ দে শিগগিরি। বাবা আজ আর প্রসাদ নেই। নেই কেন রে? কোনো ভক্ত বৈষ্ণব এসেছিল বাড়িতে? কেউ আসেনি, তাহলে প্রসাদ কি হবে? প্রসাদ তোমার ওই গোপীনাথ সব খেয়ে নিচ্ছিল, ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটুকু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস বলছে, এটা কি করে হতে পারে? আমি তো প্রতিদিন গোপীনাথের সেবা দিই, কই গোপীনাথ তো আসে না, আজ আমি ঘরে নেই আর আজই গোপীনাথ সেবা করলো? না না, এটা হতে পারে না, সে তো পাথরের বিগ্রহ, সে তো কথা বলে না, সে তো চলতে পারে না, আমার সন্তান নিজে খেয়ে ওই পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে, এটা তো অপরাধ, এটা তো অন্যায়, এটা তো ভুল, এই অপরাধ মেনে নেওয়া যাবে না। যেমন করে হোক সন্তানকে হাতে নাতে ধরে তাকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। তিনি মনের ভিতরে রেখে দিলেন, কোনো কথা না বলে। পরের দিন সকাল হলেই ছেলেকে ডাকছে, রঘুনন্দন বলো বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, আজ আমাকে গ্রামে যেতে হবে, তা শোন, আজ আর রান্না করতে হবে না, রান্নাঘরে আমি নাড়ু তৈরি করে রেখেছিলাম, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা। যেই না মুকুন্দ দাস ঘর থেকে বেরিয়েছে, এদিকে পাত্রের মধ্যে নাড়ু সাজিয়ে মন্দিরে ঢুকেছে, আর মুকুন্দ দাস তিনি কিন্তু গ্রামে না গিয়ে মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে। আজ আমি শুনবো সন্তান যখন মন্দিরে ঢুকবে আর কেউ সেখানে যায় কিনা। এদিকে নাড়ুগুলো নিয়ে মন্দিরে ঢুকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ,
গোপীনাথ শিগগির এসো, জানো আজ তোমার জন্য নাড়ু এনেছি। বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগির এসো, তাড়াতাড়ি এসো। আজ কিন্তু আর ডাকতে পারবো না, ওই যে কাল এসেছিলাম আমি, আজও এসেছি। চিনতে পারছো আমাকে? ভগবান পাথর থেকে সচল মূর্তি ধারণ করে বলে উঠলেন, ভক্ত কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, তার ডাক যদি আমার কানে একবার পৌঁছায়, সারা জীবনের ন্যায় ভক্ত যদি কখনো আমাকে ভুলেও যায়, আমি সেই ভক্তকে জনম জনম ভুলি না। হরি বল, হরি বল। এসে গেছি আমি, ডাকতে হবে না। নাড়ু করেছো আমার জন্য? আমি করিনি, বাবা করেছে। ও মনে মনে ভগবান ভাবছে, বাবা করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। একটা নাড়ু মুখে দিয়েছে মা। হঠাৎ রঘুনন্দন ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি একটা একটা করে সব খেয়ে নেয়, তা তো হতে দেওয়া যাবে না। আজ ও খাবে, আমিও খাবো। সে কি করেছে, ছুটে গিয়ে একটা নাড়ু তুলে নিয়েছে, নিজের মুখে দিয়েছে, অর্ধেকটা খেয়েছে, আর অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ খেয়ে দেখো, কত সুস্বাদু, কত সুন্দর, আমার বাবা করেছে। নাও খেয়ে দেখো, শিগগিরই নাও। ভগবান আর পারছেন না থাকতে, নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছেন প্রভু। প্রভুকে কাঁদতে দেখে বলছে, গোপীনাথ তুমি কাঁদছো? আমার এঁঠো নাড়ু তোমায় দিয়েছি, তাই জানো তো আমার খুব ভালো লেগেছে, তো তাই আমি থাকতে পারলাম না। এত সুন্দর নাড়ু, এত স্বাদ, তাই তো আমি তোমার মুখে দিতে গেছি। আচ্ছা ঠিক আছে, আর দেব না, তুমি কেঁদো না। ভগবান মনে মনে বলছে, ভক্ত যেজন নিজের এঁঠো নাড়ু আমার মুখে দিতে এতটুকু দ্বিধাবোধ করে না, এমন ভালোবাসা আমি কোথায় পাবো? জানো রঘুনন্দন, আমি কেন কাঁদছি? আমি এই কারণেই কাঁদছি যে তুমি যদি তোমার এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তাহলে কি আমার এই হাতের নাড়ু আমি তোমাকে খাওয়াতে পারি। বেশ তো, তাহলে এসো, আমি তোমাকে খাইয়ে দেব, তুমি আমাকে খাইয়ে দেবে। বেশ, এবার ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছেন ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর আসর। হরি বল, হরি বল, হরি বল। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, কে কার কণ্ঠ শোনা যায়? ছুটে এসে মুষ্টাঘাতে দরজা খুলেছে, খুলে দেখছে ভগবানের হাতে নাড়ু। যে হাতে ছিল বাঁশি, সেই হাতে নাড়ু দেখে ছুটে গিয়ে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে। ওরে রঘুনন্দন, এতদিন আমি সেবা দিয়েছি পাথরের বিগ্রহ ভেবে, আর তুই সেবা দিয়েছিস আপন জন ভেবে, তাই তো তুই তার দেখা পেলি বাবা, আমার দেখা হলো না। ডাকার মতো যদি ডাকা যায় বাবা। সন্তানকে বুকে জড়িয়ে ধরে মুকুন্দ দাস কাঁদছে আর বলছে, ওরে এতদিন সেবা দিয়েছি বটে, কিন্তু আমার এই দেহ অযোগ্য, যোগ্য নয়। তুই আমার পুত্র হয়ে যেটা করেছিস আমি করতে পারিনি। আমি ভেবেছি সে পাথর, আর তুই ভেবেছিস নিজের জন, আপন জন। আয় আমার বুকে, আয় বাবা বুকে। বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরে
আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি সন্তানের জড়ায়ে ধরি আমার মানব জনম আমি ধন্য করি ভক্ত সন্তানের জড়ায়ে ধরি আমার মনে জন ধন্য করি ভক্ত সন্তানের জড়ায়ে ধরি আমার তাপিত হৃদয় শীতল করি অযোগ্য দেহ যোগ্য করি আমার মানব জনম আমি ধন্য করি। প্রাণে কানাই ছাড়া সে আর কিছু জানে না, কিন্তু ভগবানের এমনই লীলা। সুদামার বিবাহ হলো, সন্তান হলো, আর প্রভু সুদামাকে একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলো। কি পরীক্ষা? সুদামা বলেছিল জীবনে কোনোদিন যত কষ্টই পাই তোকে আমি তোর কাছে কিছু চাইবো না। এই কথাটা গোবিন্দ ভেবে তিনি কি করলেন, মনে মনে স্থির করলেন, সুদামা জীবনে তোকে আমি এত কষ্ট দেব, আমিও দেখতে চাই হাজার কষ্ট পাওয়ার পর তুই আমার কাছে না চেয়ে থাকতে পারিস কিনা। তা কষ্ট দিচ্ছে বাবা ভগবান, একের পর এক কষ্ট। কিভাবে দিচ্ছে? সবার আগে কেড়ে নিল সুদামার পিতা মাতাকে। মা বাবা যখন চলে গেলেন, বিয়োগ হলেন, সংসারের পুরো দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। সুদামা সন্তানকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে ওই পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যা সেখান থেকে কড়ি পায়, অর্থ পায়, দিন কেটে যায়। কিন্তু কি হলো, কিছুদিনের মধ্যে ভগবান সেই পাঠশালাটা বন্ধ করে দিল। যেই পাঠশালা বন্ধ হয়ে গেল, সংসারে এবার সবার মুখে অন্ন জোগাবে কি করে? সুদামা তো চুরি ডাকাতি করতে পারে না, সে তো সৎ পথে থাকে, সে তো অপরাধমূলক কাজ করতে পারবে না। বাধ্য হয়ে সুদামার কাঁধে উঠে গেল ভিক্ষার ঝোলা। নিতাই গৌর হরি বল। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে জীবের দ্বারে দ্বারে যায়, ভিক্ষা করে। কিন্তু একই পাড়ায় যদি প্রতিদিন কেউ ভিক্ষায় যায়, প্রতিদিন কেউ ভিক্ষা দেবে? যেদিন ভিক্ষা পায় সেদিন সন্তানদের নিয়ে মনের আনন্দে দিন কাটে, যেদিন ভিক্ষা পায় না সেদিন সন্তানদের কোলে করে নিয়ে ওই মুখে একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ, রাত্রি অতিবাহিত হয়ে যায়। তাহলে বলুন বাবা, যদি ভগবান এমন কষ্ট আমাদের দেয়, আমরা ভগবানকে ডাকবো না? ডাকবো না। এত কষ্ট দিয়েছো, তোমাকে আর ডাকবো না, এটাই ভক্তের লক্ষণ। এই জন্যে লীলা কথা শুনতে হয়, এই জন্যে কৃষ্ণ কথা শুনতে হয়, যে কাকে প্রকৃত ভক্ত বলে। সুদামার জীবনে এত কষ্ট, জেনে রাখবেন ভগবান যদি কখনো কষ্ট দেয় কাউকে, নিশ্চয় তার পিছনে কোনো না কোনো পরিকল্পনা ভগবানের থাকে। আর সেই পরিকল্পনা অনুযায়ী সেই ভক্তকে কষ্ট দিতে 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 তার জন্য বিশাল একটা উপহার তিনি রেখে দেন। কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করে আমরা থাকতে পারি না। আমাদের চিত্ত বড় চঞ্চল মা, যেন মনে হয় আজকেরটা আজকে পেলেই ভালো হতো। তা তো হবে না বাবা, সব কিছুর সময় দরকার। এবার কি হলো মা? সুদামা প্রতিদিন ভিক্ষা করে, আর কোন রকমের সংসার চলে। দেখতে দেখতে তার পিতার বলতে যা বিষয় সম্পদ ছিল সব একটু একটু করে শেষ হয়ে গেল। অবশেষে নিজের সন্তান, নিজের স্ত্রী, তাদেরকে নিয়ে এসে পৌঁছালো গাছতলায়। একটা গাছের তলায় জীবন কাটে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে যায়। একবার অনুভব করুন, এগুলো অনুভব করতে হবে। পরিবার নিয়ে গাছতলাতে দিন কাটছে তার, তথাপিও মুখে নিঃশ্বাসে প্রশ্বাসে বাবা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কেমন ভজন দেখুন, কাকে বলে ভক্তি। একদিন তার স্ত্রী সুশীলা বললেন, স্বামী তোমার কাছে আজ আমি একটা কথা বলবো। তুমি যার নাম সদা সর্বদাই জপ করো, আমার মনে হয় তুমি জগতের সব কিছুর চেয়ে ওই যে নামটা যার করো তাকে বেশি ভালোবাসো।
আচ্ছা স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী, আমাদের জন্য না হোক, ছোট ছোট বাচ্চাদের জন্য তার কাছ থেকে কিছু চেয়ে নিয়ে আসতে পারো না? সুশীলা, যা বলেছো বলেছো, আর বলো না। কেন জানো, আমি আমার বন্ধুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন ওর কাছে আমি কিছু চাইবো না। তাই তুমি আমাকে কোনো কিছু চাইতে বলো না। শুধু তাই নয়, একটা বন্ধু হয়ে বন্ধুর জন্য জীবনে কোনোদিন কিছু করতে পারলাম না, আর আজকে আমি বিপদে পড়েছি বলে তার কাছে গিয়ে হাত পাতবো, এই আমি করতে পারবো না। স্বামী, ঠিক আছে, কিছু চাওয়ার দরকার নেই। তুমি যাকে এত ভালোবাসো তাকে দেখতে মন চাই তোমার? চাই, খুবই মন চাই। আচ্ছা স্বামী, তুমি যাও না, একবার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। সুশীলা, তুমি বলছো? হ্যাঁ, যাও না, তুমি দেখা করে এসো। সে কি আর আমার কথা মনে রেখেছে? সে হচ্ছে মস্ত বড় রাজা, দ্বারকার রাজা, আর আমি হলাম কাঙাল, ভিখারি, দরিদ্র, দিনহীন কাঙাল। আমি, আমার মতো বন্ধুর কথা তার আর মনে নেই, কারণ সে কত রাজরানীদের নিয়ে জীবনযাপন করছে, কত দাস দাসী তার সেবা করছে, রাজমহলে সবাই তাকে নিয়ে ব্যস্ত। আজ আমার কথা তার কি করে মনে থাকবে? স্বামী, তুমি এমন কথা বলো না। বন্ধু যদি প্রকৃত বন্ধু হয়, বন্ধু দরিদ্র হলেও কোনোদিন সে বন্ধুত্ব মুছে যায় না। আমার বিশ্বাস, তুমি যাও, ঠিক তোমাকে চিনতে পারবে। বলছো সুশীলা, কিন্তু আমি যে যাব, খালি হাতে কি করে যাব বলো? মাঝে সাঝে বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যাওয়া যায়, বহু বছর পর যাব, শূন্য হাতে কি করে যাব? স্বামী, তুমি ঘরে থাকো, আমি দেখছি কি করা যায়। গ্রামের মধ্যে গিয়ে আঁচল পেতে সবার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছে। কে করছে ভিক্ষা? সুদামার স্ত্রী, যে ধনী পরিবারের কন্যা, আজ ধনী পরিবারের কন্যা হয়েও আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। ওগো, আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। যেই বলেছে ভিক্ষা দাও মা, উঠে আসার দরকার নেই, বসুন বসুন। সঙ্গে সঙ্গে মুখের ওপরে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়ে বলছে, এক এক দিন এক এক ভিখারির জ্বালায় কি গ্রাম ছেড়ে চলে যাব আমরা? এ আবার কোথা থেকে উদয় হলো? একে তো আগে কখনো দেখিনি। এই যে বলি, তোমরা কোথা থেকে আসো শুনি? হ্যাঁ, কোথা থেকে আসো তোমরা? যাও যাও যাও, এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল বাবা। আবার পাশের বাড়ি গেছে, গিয়ে কি বলছে? আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। সেই বাড়ির মানুষগুলো কি করলো? এদিকে এদিকে আয়। এই ভদ্র মহিলাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। কেউ? ও, নিজে ভিক্ষা পায় না বলে নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে তোমার স্বামী সত্যবাদী, কোনোদিন মিথ্যা কথা বলে না, পাপ কাজ করে না, অন্যায় করে না, ভুল করে না। তা যার স্বামী এত সৎ, তার কেন ভিক্ষা করে খেতে হয়? হ্যাঁ,
আমরা অনেক কষ্ট করে রোজগার করি গো। যাও যাও যাও, এবারে ভিক্ষা হবে না, যাও অন্য বাড়ি যাও। সুশীলা বলে, দেখো ঠিকই বলেছ তোমরা, আমার স্বামী সত্যবাদী, সে মিথ্যা কথা বলে না, আমিও তার স্ত্রী মিথ্যা বলবো না। আজ তোমাদের কাছে এসেছি কেন জানো? আজকে যে ভিক্ষা তোমরা আমাকে দেবে, এই ভিক্ষা আমরা কেউ খাবো না। কে খাবে? ওগো তোমাদেরই, আহা তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদেরই ওই ভিক্ষা দ্রব্য পাবে সে মরায়। ভিক্ষা দাও আমার, তোমরা নিতাই গৌর হরিবল হরিবল। নগরবাসী ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুশীলার আঁচলে দিলেন। কেন দিলেন? তারা ভক্তি মার্গের মানুষ, তারা ধার্মিক। মনে মনে ভাবলেন, আজকের ভিক্ষা যদি গোবিন্দ সেবায় লাগে তাহলে আমাদের জনম ধন্য হবে। তাই কয়েক বাড়ি থেকে, সবাই নয়, কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুশীলার আঁচলে দিয়ে গেলেন। সুশীলা সেই চিড়েগুলো নিয়ে মনের আনন্দে ঘরে ফিরে নিজের সন্তানদেরও একটি দানাও দিল না। নিজের অঙ্গে যে বসন আছে মা, একবার চিন্তা করতে হবে। লীলা শুধু শোনার বিষয় নয়, হৃদয় দিয়ে বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। পরনে একটা মাত্র বসন, তার সব জায়গায় ছেঁড়া। সন্তানদের অঙ্গে কোনো বসন নেই, এহেন অবস্থায় গাছতলাতে জীবন কাটে তাদের। তাও কোনোদিন ভগবানকে ছাড়েনি, কৃষ্ণ নাম ভোলেনি। এত কষ্ট জীবনে, পরনের যে বসন তার থেকে কিছুটা ছিঁড়ে, তার মধ্যে ওই চিড়েগুলো দিয়ে ভালো করে পুটুলি বেঁধে দিয়েছে। স্বামী, আজ তোমার বন্ধুর জন্য নিয়ে যাও, দেখা করে এসো। আমার বিশ্বাস তুমি যাকে এত ভালোবাসো, একবার চোখের দেখা যদি দেখতে পাও, একটু হলেও তুমি শান্তি পাবে। এত কষ্ট তোমার জীবনে, যাও নিয়ে যাও। আজ আমরা কেউ তোমার বন্ধুর সেবার বস্তু আমরা কেউ খাবো না। আমার সন্তানও নয়, আমিও নই। যাও স্বামী, চলে যাও। সুশীলা, সাবধানে থেকো, আমি আসি। বুক ভরা আশা সুদামার, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম, বন্ধুত্ব। একদিকে বন্ধু আর একদিকে ভক্তি। একটা মানুষের মধ্যে দুটো গুণ বাবা। এক হচ্ছে প্রিয় বন্ধু, বন্ধু তো আমাদেরও আছে, এমন বন্ধু কয়জনের আছে। বন্ধুত্ব আর ভক্তি কাকে বলে দেখুন। হৃদয় ভরা কৃষ্ণ প্রেম আর বন্ধুত্ব সূক্ষ্ম প্রেম, এই দুই প্রেমে ভরা সেই সুদামা বুকের মধ্যে করে সেই চিড়ের পুটুলিটা নিয়ে আজ মনে বড় আশা যাচ্ছে। কিন্তু মনে মনে চিন্তা করছে, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু আমাকে যদি চিনতে না পারে, না দেখার জ্বালা সেটা একরকম, আর দেখার পরে যদি চিনতে না পারে সে জ্বালা যে অনেক বড় জ্বালা। আমি সইব কেমন করে? যদি চিনতে না পারে আমি কেমন করে সহ্য করতে পারবো? তবু তো যাই, দেখি যদি ভুলে না যাই, যদি চিনতে পারে। যাচ্ছে, ডাকতে ডাকতে যাচ্ছে। একবারে দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে। ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে কানা ওরে আমার প্রাণ,
ওরে আমার প্রাণের বন্ধু কানা, কানাই রে ওরে আমার, ওরে আমার, ওরে আমার, ওরে আমার, ওরে আমার প্রাণের বন্ধু কানা, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে এ জীবনে ওরে এ জীবনে কত দিন দেখিনি তোমার, কানাই রে জীবনে আমি কতদিন দেখিনি তোমার। কানাই দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবারে দেখ দে আমায়, একবার দে আমায়। একবার দেখ দে আমায়। ভগবান সোনার সিংহাসনে বসে আছে মা, তার কিন্তু জানতে বাকি নেই বন্ধু আসছে কাঁদতে কাঁদতে। পাশে দাঁড়িয়ে আছে রাজরানী রুক্মিণী সত্যভামা, করজোড়ে বলছে স্বামী তুমি আর কত কাঁদাবে তাকে, সারা জীবন তো কষ্ট দিলে, বলো আর কত কাঁদাবে, এবার তো তুমি দেখা দাও, দেখা দাও স্বামী। রুক্মিণী একটু অপেক্ষা করো, আমি তো অধীর আগ্রহ নিয়ে বসে আছি কখন আমার বন্ধু আসবে, একটু অপেক্ষা করো রুক্মিণী, যখন খুশি আমি যেতে পারবো না, সময় না হলে যাওয়া যাবে না, যে বন্ধু এত দূর এলো আর এইটুকু আসবে না, একটু অপেক্ষা করো, আমি তো আশা পথে নয়ন দিয়ে বসে আছি। ভগবান ভক্তকে যে বড় ভালোবাসে, ভক্তের শুদ্ধ প্রেমে পাওয়ার জন্য সে যে উন্মাদ পাগল হয়ে যায়। সুদামা এক পা দুপা করে পৌঁছায় আর যাকে পায় তাকে ডাকে, বলে বলো না দ্বারকা কত দূর, যাকে দেখতে পাই জিজ্ঞাসা করে তোমরা বলতে পারো দ্বারকায় কোন পথে যাব, সবাই পথ দেখায়। সেই চিড়ির পুটুলিটা বুকের মধ্যে জড়িয়ে কাঁদতে কাঁদতে দ্বারকায় এসে যখন পৌঁছালো বাবা, দেখছি বিশাল রাজপ্রাসাদ, মনে মনে বলছে সুদামা বন্ধু তুই দ্বারকাধীশ, দ্বারকার রাজা, এত বড় রাজ্যের রাজা তুই, আর আমি সেই বাল্যকালের কাঙাল ব্রাহ্মণ বন্ধু, আমার কথা তোর কি আর মনে আছে ভাই? কিন্তু একটু তো যাই দেখি চিনতে পারে কিনা, কিন্তু ওর জন্য এই যে চিড়ে এনেছি, এই চিড়ে ওকে দিতে পারবো না, কারণ সে তো রাজভোগ সেবা করে, সে তো অমৃত সেবা করে, ক্ষীর ননি মাখন সেবা করে, আর আমার এই শুকনো চিড়ে যদি সে না খায় আমি যে আরো কষ্ট পাবো, তার থেকে থাক দেব না। নিজের বসন অঞ্চলের আড়ালে লুকিয়ে রেখেছে। দ্বারে এসে পৌঁছালো। দাঁড়ি, এই দাঁড়ি, এই বিশাল বড় মহল, তোদের যে রাজা সে আমার বন্ধু, বল না আমার বন্ধু কানাই এখানে আছে? द्वारपाल बोले कौन हो तुम, कहाँ से आया हो, तुम्हारा नाम क्या है? चिनबी ना, आमी ओई बृंदावन थेके आसछि।
আমাকে একটু বল না, এখানে আমার বন্ধু কানাই আছে कि ना? नहीं, इधर कोई कानाई वाना नहीं है। ये जो राजा है ना, उसका नाम है कृष्णा। अरे শোন শোন, যে কৃষ্ণ সেই তো কানাই। দেনাদারি, আমাকে একটু ভিতরে যেতে দে, একটু বার যেতে দে। দ্বারপাল তার সর্বাঙ্গে কাদা, দুর্গন্ধ, মাটি, নোংরা লেগে আছে দেখে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। পাশে দাঁড়িয়ে মহাজন পদাবলী করছে, দেখো দেখো এ गरीबी का हाल, कृष्ण की द्वार पे बेसवासी लेके आया हूँ, बचपन की यार है मेरा शाम, यही सोच के आस करके आया हो। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। अरे द्वारपालो उसका नया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारी महल पे करीब आ गया है। सर पे न पगड़ी, तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी, तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी, तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके कन्हैया से कह दो, एक बार जाके उसका नयस कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। यारी द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो कि इधर पे सुदामा करीब आ गया है। 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 দ্বারপাল সুদামাকে বাইরে রেখে ভিতরে চললেন মহারাজের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। যে এক পাগল ভিখারি কাঙাল বেশে, সারা গায়ে নোংরা দুর্গন্ধ এক ব্যক্তি দ্বারে দাঁড়িয়ে আছে। মহারাজ, আপনি যদি অনুমতি করেন তবে তাকে ভিতরে নিয়ে আসবো। এই অনুমতি নেওয়ার জন্য ভিতরে যাচ্ছে দ্বারপাল। আর এদিকে ভগবান তিনি কি জানেন না যে বন্ধু দ্বারে দাঁড়িয়ে আছে? সবই তো জানে মা। তিনি সবেমাত্র সিংহাসনে বসেছেন
আর রুক্মিণী সত্যভামা গোবিন্দকে রাজবেশ পরাচ্ছেন, সাজাচ্ছেন। তো কেমন ভাবে সাজছে দর্শন করুন, পদাবলিতে কি বলছে। রুক্মিণী সত্যভামা রাজরানী যারা, তারা গোবিন্দকে রাজার বেশে বেশ পরিধান করাচ্ছেন আর গুনগুন করে গাইছেন, সাজো মহান তুমি, সাজো সাজো মহান তুমি, সাজো সাজো মহান তুমি, সাজো 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 মহান তুমি, সাজো 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 মহান তুমি, সাজো সাজো মোহন তুমি, সাজো সাজো মোহন তুমি, সাজো। তুমি চির সুন্দর, চির অভিলাষী, তুমি চির সুন্দর, চির অবিলাসী, তুমি চির সুন্দর, চির অভিলাষী, তুমি চির সুন্দর, চির অবিলাসী, মাথে শিখি পাখা, হাতে লোহে বাঁশি, চির সুন্দর, চির অবিলাসী, মাতে শিখি পাখা, হাতে লই বাঁশি। কোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, কোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ, সাজো মোহন তুমি, সাজো সাজো মোহন তুমি, সাজো সাজো মোহন তুমি, সাজো 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 মোহন তুমি, সাজো 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 মোহন তুমি, সাজো সাজো মোহন তুমি, সাজো। অন্তর মন্দিরে একবার ধর্মরতে, অন্তর মন্দিরে ধর্মরতি, প্রেমেরই প্রদীপে তোমা করিব আরতি, অন্তর মন্দিরে ধর্মরতি, প্রেমের প্রদীপ তোমার করিব আরতি। প্রণয়ের বিলাস চরণের দাসী, প্রণয়ের বিলাস চরণের দাসী, শ্রীমতী যে পূজারিণী আজ, সাজো মোহন তুমি, হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। সাজো মোহন তুমি, সাজো সাজো মোহন তুমি, সাজো 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 মোহন তুমি, সাজো 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 মোহন তুমি, সাজো সাজো মোহন তুমি, সাজো সাজো। মোহন তুমি, সাজো। দ্বারপাল এসে বললেন, মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসে দাঁড়িয়ে আছে, আপনার সঙ্গে দেখা করবে বলে শুনলাম, সে নাকি আপনার বন্ধু। জিজ্ঞাসা করলেন, ভগবান নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলেছে সুদামা, ভগবান আর কি থাকবে দাঁড়িয়ে মা, এই অপেক্ষায় ছিল কখন খবরটা পাবে। যেই না খবর পেয়েছে, ছুটতে ছুটতে এবার যাচ্ছে। কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, প্রচণ্ড কৃষ্ণ ছিল বসিয়া, কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, গোপনে কৃষ্ণ আছিলেন বসিয়া, ধাইয়া চলিল আজ সুদামা শোনে, আইয়া চলিল আজ সুদামা শুনিয়া, আইয়া চলিল আজ সুদামা শুনিয়া। দেখো ধে ধে চলিল, নিতাই গৌর হরিবল, ধে ধে চলিল, হে চলিল ওই সুদামা সুদামা বলে ধে ধে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে ওই চলিল, ওই ধাইয়া চলিল আজ সুদামা শোনিয়া, আইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, সুদামা সুদামা। আর রাজবেশ পরা হলো না মা, বন্ধুকে দেখবার আশায়
বুক ভরা বন্ধুত্ব নিয়ে ভালোবাসা নিয়ে ছুটে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা, এতগুলো বছর পর আমার কত মনে পড়লো তোর। বল বন্ধু, কেমন আছিস? কেমন আছিস বন্ধু, কেমন আছিস? সুদামা, সুদামা, কিরে বন্ধু বল, এতদিন পর এলি, এতদিন পর মনে পড়লো তোর? শান্ত হ, ওনাকে একটু বাইরে নিয়ে যান তো, ওনাকে একটু বাইরে নিয়ে যান। এমন ভাবে কথা বলছে আমার কানে আসছে, অসুবিধা লাগছে। কানাই বলছে, কিরে বন্ধু কেমন আছিস? সুদামা বলছে, কানাই রে, ভালো ছিলাম না, তোকে দেখবার পর এখন আমি ভালো আছি। কিরে তুই কেমন আছিস? কানাই বলছে, আমি ভালো আছি। কানাইকে বলছে, কানাই তুই আমাকে ছেড়ে দে, এমন করে জড়িয়ে ধরিস না। কেন জানিস? দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে, কত কাদা মাটি লেগে আছে। হ্যাঁ দেখছিস না? তুই না রাজা, তোর অঙ্গে লেগে যাবে। ছেড়ে দে, দে আমায় ছেড়ে দে বলছি। ভগবান বলে উঠলেন, সুদামারে, বন্ধুত্বের মধ্যে পার্থক্য কেন থাকবে বল? তুই তো আমার বন্ধু, না হয় একটু মাটি কাদা লেগেছে, সে তো জলে ধুলেই পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এর জন্য তোকে আমি ছেড়ে দেব? এ কেমন কথা? সুদামা বলছে, কানাই রে, এবার আমাকে ছেড়ে দে ভাই, আমি যাই। কোথায় যাবি? এই যে ঘরে ফিরে যাব। কেন? তোকে দেখবো বলে এসেছিলাম, দেখা হয়ে গেছে, এবার আমাকে যেতে দে। আরে ভিতরে যাবি না? দেখতে পাচ্ছিস না কত রাজরানীরা দাঁড়িয়ে আছে তোর জন্য? না না, আমি ওদের সামনে দাঁড়াতে পারবো না। দেখছিস না সারা গায়ে দুর্গন্ধ, আমি ওদের সামনে দাঁড়াতে পারবো না বন্ধু। আরে পারবি না মানে? সবাই দাঁড়িয়ে আছে তোর জন্য, চল আয় আমার সঙ্গে। জোরপূর্বক সুদামাকে নিয়ে ভিতরে গেল বাবা। রুক্মিণী সত্যভামা সুদামাকে বরণ করলেন। দেখুন, বরণ করার পর ভগবানকে নিয়ে গিয়ে বসালেন রাজ সিংহাসনে। ভগবান সুদামাকে যেই না সিংহাসনে বসিয়েছে, সুদামা হাত পা গুটিয়ে বসেছে। কেন? সোনার সিংহাসন, জীবনে কপালে চেয়ার জোটেনি যার, সে বসেছে সোনার সিংহাসনে, হাত পা গুটিয়ে বসেছে। ভগবান বলছে, এইভাবে কেউ বসে? হাত পা ছেড়ে বস, তুই না আমার বন্ধু, হাত পা ছেড়ে বস। আহা, এবার আমাদের একটু জানতে হবে বাবা, সাধের 3 তলা 4 তলা বাড়ি তৈরি করে, এসি রুম করে আমরা কত সুখে জীবন কাটাই। মনে মনে ভাবি কত সুখে আছি আমরা, কিন্তু জীবনের একটা সময় আসবে যে সময় ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে 5 তলা থেকে তুলসী তলায় বাহির করে দেবে। আর যেজন সারা জীবন গাছতলাতে কাটালো, সেই ভক্ত, তার জায়গা হলো সোনার সিংহাসন। হ্যাঁ, তাহলে কে ধনী জগতে? ইহ জগতের ধন সম্পদের ধনী যে সে কি ধনী? না, যেজন গোবিন্দ ধনে ধনী, কৃষ্ণ ধনে ধনী, গোবিন্দ নামের ধনে ধনী, সেই হচ্ছে মহাধনে ধনী। সুদামা সোনার সিংহাসনে বসলো, গোবিন্দ ডাকছে, রুক্মিণী তাড়াতাড়ি এসো, জল নিয়ে এসো, আমি আমার বন্ধুর চরণ ধৌত করব। সুদামা বলছে, কানাই তুই হচ্ছিস ভগবান, তুই আমার পায়ে হাত দিস না। দেখ বন্ধু, তুই তোর ভজন দ্বারা, তোর ভক্তি দ্বারা, তোর ভালোবাসা দ্বারা আমাকে জয় করেছিস। অর্থাৎ তোর কাজে তুই যেমন নিটুট, আমিও আজ যখন তুই আমার ঘরে এসেছিস, তুই বিপ্র, তুই পণ্ডিত, আমার ঘরে এসেছিস তুই, এবার আমার কাজটা আমাকে করতে দে। যাও রুক্মিণী, জল নিয়ে এসো। সুদামার চরণ তলে সোনার থালা পেতে দিল। এবার ভগবান নিজে হাতে চরণ ধৌত করছে। মহাজন পদাবলিতে লিখছেন, দেখো সুদামা
সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল স্বর্ণ ভিঙ্গারের জল চরণেতে দিল নয়ন জলে প্রভু চরণ ধোয়ালো নয়ন জলে প্রভু আমার দেখো চরণ ধোয়ালো আনন্দ হইল আমার আনন্দ হইল আনন্দ হইল আমার আনন্দ হইল মন্দ মন্দ সেবা করে মন্দ মন্দ চরণ সেবা আজ করে মন্দ মন্দ চরণ সেবা করে মন্দ মন্দ চরণ সেবা করে নয়ন জলে ধোয়ায়ে দিয়ে মন্দ মন্দ সেবা নয়ন করে জলে চরণ ধোয় দিয়ে মন্দ মন্দ সেবা করে আজ আনন্দ হইল হৃদয় মন হরি হরি আনন্দ হইল আমার আনন্দ হইল আনন্দ হইল মনে আনন্দ হইল আনন্দ হইল মনে আনন্দ হইল হইল মনে আনন্দ হইল জয় রাধে রাধে চরণ দুটি হাতে করে নিয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে বাবা আর চরণ থেকে রুধির ঝরছে ভগবান হাতে করে নিয়ে দেখছে ভক্তের চরণ রুধির ঝরছে আর গোবিন্দ মনে মনে বলছে বন্ধু এত রুধির ঝরছে চরণ থেকে সেদিকে তোর কোনো লক্ষ্য নেই কখন তুই আমাকে দেখবি পাগলের ন্যায় উন্মাদের ন্যায় ছুটে এসেছিস চোখের জলে চরণ ধৌত করছে আর সুদামাকে বলছে সুদামা এতগুলো বছর পর এলি আমার জন্য কিছু আনিস নি সুদামা চিড়ের পুটুলিটা লুকিয়ে রেখে বলছে কানাই আনতে পারিনি ভাই আমি কিছু আনতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম কিছু আনতে পারিনি গোবিন্দ মনে মনে বলছে বন্ধু আমার জন্য এনেছিস কিন্তু দিতে পারছিস না মনে মনে ভাবছিস তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে ওই ভিতরের ঘরের সাকর্ণ যদি সেবা করতে পারি সবারই রেঠো বলে যদি আমি খেতে পারি তবে তোর আনা শুকনো চিড়ে আমি কেন খাবো না কেন সুদামা বেশ যেটা তুই আমাকে দিতে পারছিস না সময় হলে আমি ঠিক খেয়ে নেব কোনো কথা না বলে নিজে হাতে চরণ ধোয়ায় দিয়ে সুদামাকে স্নান করিয়ে শুদ্ধ বসন করিয়ে সুন্দর করে রাজভোগ সাজিয়ে দিয়েছে নে খা মুখে দিতে যাবে হঠাৎ সুদামার সন্তানদের কথা মনে পড়ে গেল গোবিন্দ বলছে কি রে খা কার কথা ভাবছিস কানাই
সন্তানদের কথা মনে পড়ছে, স্ত্রীর কথা মনে পড়ছে। চিন্তা করিস না, ভাবিস না, আমি তো আছি, কোনো দুঃখ থাকবে না। নে খা। সুদামা খাওয়ার পর সুদামাকে শয়ন মন্দিরে নিয়ে গিয়ে শয়নে দিয়েছে বাবা। সুদামা শয়নে আছে, সবাই সবাই ঘুমাচ্ছে। দেখতে দেখতে মধ্যরাত ভগবান করুণাময় নিজের সিংহাসন পরিত্যাগ করে এক পা দুপা করে সুদামার শয়ন মন্দিরে প্রবেশ করলেন। সুদামা যেখানে ঘুমাচ্ছে তার পাশে গিয়ে সুদামার চরণ পাশে বসে নিজের হাত দিয়ে চরণ সেবা করছে। কেন? বন্ধু ভালো করে ঘুমাবে, কত ক্লান্ত শরীর তার, আমাকে এসেছে দেখতে, তাকে যদি সেবা করি আমি, সে তো আমার কম হয়ে যাবে, তার ভক্তির চেয়েও কম হয়ে যাবে। সেবা দিচ্ছে, দুহাত দিয়ে চরণ সেবা দিচ্ছে। যত চরণ সেবা দিচ্ছে আর সুদামা মনের সুখে ঘুমাচ্ছে। হঠাৎ দেখছে সুদামার চরণ তলে কত কাঁটা ফুটে আছে, আর সেই কাঁটাগুলো দেখে গোবিন্দ আমার চঞ্চল মনে অস্থির হয়ে গেল। কি এত কাঁটা ফুটে আছে, তুই কি একটিবারও দেখতে পাসনি সুদামা? এত কাঁটা ফুটে আছে চরণে। চরণের পাশে বসে ভগবান নিজে হাতে একটা একটা করে কাঁটা পরিষ্কার করছে। কাঁটা পরিষ্কার করতে করতে দেখছে কত কাঁটা অনেক ভিতরে ঢুকে আছে, সেটাকে কিছুতে বের করতে পারছে না। সঙ্গে সঙ্গে ভগবানের চরণ তলে বসে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যেই না জোর করে টেনে বের করেছে, সুদামা চমকে উঠেছে। আর সুদামার যে চিড়ের পুটুলিটা লোকানো ছিল সেটা নিচে পড়ে গেছে। গোবিন্দ বলছে, সুদামা এটাতে কি আছে, এটাতে কি বল? সুদামা বলছে, হাত দিস না, দে আমাকে দে। আরে বল এতে কি আছে? যেই না হাতে তুলেছে মা, হাতে তুলে দেখছে একটা চিড়ের পুটুলি। ও, চিড়ে এনেছিলি আমার জন্য, আমাকে দিলি না তো? বল সুদামা, আগে একবার অপরাধ করেছিস, আবার অন্যায় করলি, কেন আমায় দিলি না? কানাই, তুই খেতে পারবি না? আমি বলছি তুই খেতে পারবি না। আরে কেন খেতে পারবো না? রোজ রোজ ননি মাখন খেতে খেতে আমার মুখে আর কোনো স্বাদ নেই। দাঁড়া, আজ একটু চিড়ে খেয়ে মুখে স্বাদটা পাল্টাবো। যেই না মুখে দিতে যাবে চিড়ে, দেখছি চিড়েগুলো ভেজানো। ও, বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস? আচ্ছা, শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে সেই কারণে, তাই না? সুদামা বলেছে, কানাই রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি না। তাহলে ভেজলো কি করে? ওরে কানাই রে, ওরে আমার মন সখা, তোর কথা ভাবিতে ভাবিতে পথে আসবার সময় আমার মনে হয় চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ওরে কানাই রে, ওরে কানাই, ওরে আমার প্রাণের ভাই, আমি কেমন করে ওই দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ফল দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে।
ভগবান বলেছে সুদামা, এই জগতে সবাই ননি মাখন ক্ষীর সর আমায় সেবা দেয়, কিন্তু চোখের জলে ভেজানো চিড়ে কেউ দেয় না। আজ এই তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম, যে চিড়ে আমায় সেবা দিতে তোর দ্বিধা হলো, আগত কলিযুগে আমি নদিয়ায় যাব, আমি নদিয়ায় গিয়ে গৌর হব। আর যদি কলির জীব আমায় সেবা দিতে চায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগে দেয়, কলিযুগে গৌর হয়ে সেই ভোগ আমি গ্রহণ করব। প্রতিজ্ঞা করলাম বন্ধু, যে চিড়ে আজকে দিতে পারছিস না, তোর দ্বিধাবোধ হচ্ছে, সংকোচ হচ্ছে, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হব। কলির জীব যদি সেবা দিতে চায়, তাহলে আমাকে মাটির মালসাই করে ভিক্ষা করে নিয়ে এসে চিড়ে ভোগ দিতে হবে, তবেই আমি গ্রহণ করব। তাই তো ভগবানের ভোগ হয়, কি ভোগ হয়? চিড়ে ভোগ। কলিযুগে নিতাই গৌরের ভোগ হয় চিড়ে, আর সেটা কিসে হয়? মাটির পাত্রে, তাই না মা? কিছুদিন সুদামা রয়ে গেল কানার কাছে, আর সেই সুযোগে গোবিন্দ বললেন রুক্মিণীকে, রুক্মিণী, রুক্মিণীকে, রুক্মিণী হচ্ছেন স্বয়ং লক্ষ্মী। রুক্মিণী, আমার বন্ধু আমার কাছে কিছু চাইবে না, কিন্তু ও যদি না চায় ওকে আমি দিতে পারবো না। তাই দেখি যিনি এটা লিখেছেন একটু আসবেন এখানে, বুঝতে পারছি না আপনার লেখাটা, একটু আসুন। জয় রাধে। তো মা, ভগবান কৃষ্ণচন্দ্র রুক্মিণীকে বললেন, শোনো রুক্মিণী, আমি তো কিছু দিতে পারবো না, তুমি তো স্বয়ং লক্ষ্মী, তাই তোমার কাছে আজ আমার চাওয়া, আমার বন্ধুর দারিদ্রতা দূরীভূত করে, আমার বন্ধুর কষ্টকে দূর করে ওকে তুমি মহাসুখে সুখী করো। রুক্মিণী বললেন, স্বামী অনুমতি হলে নিশ্চয়ই পারবো। যাও। বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে সুদামার সোনার প্রাসাদ বানিয়ে দিলেন। ভাবন মা, সোনার প্রাসাদ বানিয়েছি, সুদামা কিন্তু জানে না। কিছুদিন বিশ্রামের পর হঠাৎ সুদামা বলছে, কানাই এবার আমাকে বিদায় দে, আমি চলে যাই। দে ভাই, আমাকে বিদায় দে, আমি চলে যাই। গোবিন্দ তখনও জিজ্ঞাসা করলেন, সুদামা আমার কাছে কিছু চাইবি? এখনো বল, কিছু চাইবি আমার কাছে? না, এই যে তোকে দেখেছি আমার আর কোনো কষ্ট নেই, শুধু তোর কাছে আমার এটাই চাওয়া বন্ধু, যেমন করে তুই রাজা হয়েও আমার মতো কাঙাল বন্ধুকে ভালোবেসেছিস, শুধু তোর কাছে আমার একটাই বাসনা বন্ধু, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। তাই গৌর হরি বল, হরি বল। এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। ওরে এ জন্মে নয় জন্মে জন্মে বলি ওরে আমার প্রাণের বন্ধু। হরি বল, হরি বল। তাই গৌর হরি বল। আমার ভাই কি নাই, এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। দেখুন বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র যখন চিড়ে বদলে দিয়েছে, ভক্তের প্রতি এমন ভাবে আবেগপ্রবণ হয়ে গেছেন, তিনি এক মুষ্টি চিড়ে বদলে দিয়ে স্বর্গটা সুদামাকে দান করে দিয়েছে। এবার যেই না আর এক মুষ্টি বদলে দিয়েছে, সঙ্গে সঙ্গে মর্তটা সুদামাকে দিয়ে দিয়েছে।
যেই না তৃতীয়বার মুখে দিতে যাবে রুক্মিণী সত্যভামা মাথায় হাত, কি সর্বনাশ! এই ত্রিভুবন যদি সুদামাকে দিয়ে দেয়, সুদামার দ্বারাই তো ত্রিভুবন রক্ষা করা সম্ভব হবে না। আর ভগবান সন্তুষ্ট হলে নিজেকে পর্যন্ত দান করে দেয় ভক্তের কাছে। তাই যেমন করে হোক বাধা দিতে হবে প্রভুর। ছুটে গিয়ে বলছে, প্রভু তুমি একা একা খাবে অমৃত, আমাদের দেবে না? এই বলে তৃতীয়বার যখন মুখে দিতে যাবে রুক্মিণী গিয়ে বাধা দিয়েছে। আর যেই না বাধা দিয়েছে ভগবান আর খাওয়া হলো না, সেটাকে নিয়ে রুক্মিণীর হাতে তুলে দিল। বলো, রুক্মিণী নাও, এই নাও, তোমরা সবাই ভাগ করে খাও। হরি বল, হরি বল। আর এদিকে সুদামা কানার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। চলে যাবার পর চারিদিকে খুঁজছে কোথায় আছে আমার স্ত্রী, আমার সন্তান। খুঁজে পাচ্ছে না বাবা। দেখছে বিশাল একটা প্রাসাদ বানিয়েছে। কে করলো? নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তি করেছে। কিন্তু আমার গিন্নি কোথায়? চারিদিকে খুঁজছে। হঠাৎ দেখছে বরণডালা হাতে নিয়ে তার স্ত্রী রাজরানীর বেশে এসেছে নিচে। স্বামী, তুমি কিছু না চাইলে কি হবে? তোমার বন্ধু প্রভু তোমায় সর্বসুখে সুখী করেছে। এসো স্বামী, ভিতরে এসো। বরণ করে ভিতরে নিয়ে গিয়ে দুজনে গোবিন্দ সেবায় রত হলেন। লীলা আমাদের এবার বিশ্রামে যাবে। সবাই দর্শন করুন ভক্ত ভগবানের মধুর মিলন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বলব, রাধার মন হরে হরি হরি গো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, ও রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। গিরি ধারিব গোবর্ধন ধারিব, গিরি ধারিব গোবর্ধন ধরিব, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। আর মদন গোপাল জয় নন্দলাল, মদন গোপাল জয় নন্দলাল। আর শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল। শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা না জগতের নাথ। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল। রাধার মন হরি 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 বল। বলো রাধার মন হরি 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 বল। বলো রাধার মন হরি 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 বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, দয়ার ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। দয়ার ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী। গোরা বিষ্ণু প্রিয়ার প্রাণে গোরা নদিয়া বিহারী। জনিতায় জয় গৌর। আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখলাম। এবার আমরা একটা ভজন শুনবো, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। আমার এক ছোট ভাইয়ের আবদার,
একটা ভজন শুনবে সে, তাই সেই ভজনটা আমরা শ্রবণ করব সবাই। যা রাধে রাধে। যা রাধে।